নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। রবিবারের চিলড্রেন স্পেশাল জমজমাট পর্বের পর আজ আবারও আমি চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বেও থাকছে গান, নাচ, আবৃত্তি ও নানান অনুষ্ঠান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা যারা আমাদের চ্যানেলের এই প্রত্যেকটি অনুষ্ঠান দেখছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে দেখুন, তাহলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যারা আজকে আমাদের এই চ্যানেলের পর্বটি প্রথম দেখছেন তারা আমাদের ক্লিক আর্টস এন্টারটেনমেন্টের এই ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এবং আমাদের আগের পর্বগুলিও দেখতে পাবেন। আর সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, কারণ আগামী পর্বগুলো তো সরাসরি দেখতে হবে, তাই না? তাহলে আর দেরি না করে চলুন আমরা পৌঁছে যাই শ্রীমতী কেতকী ঘোষের সঙ্গীত পরিবেশনার মঞ্চে। তারই একটি আগমনী সঙ্গীতের মাধ্যমে আজ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ক্লিক আর্ট এন্টারটেনমেন্টে আগমনী গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি এই অনুষ্ঠান দেখছি। আজ আমি একটা আগমনীর গান গাইছি। আমার সঙ্গে আছেন তবলায় সুজিত সাহা এবং মন্দিরাতে আছেন শম্ভুদা। আমাদের বাংলার এই পবিত্র ভূমি বারবার গর্বিত হয়েছেন বহু মনীষীদের পূর্ণ আবির্ভাবে। তারই মধ্যে একজন নমস্য মনীষী হলেন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গত 26শে সেপ্টেম্বর তার আবির্ভাবের 200 বছর পূর্ণ হলো। শ্রী সঞ্জয় কুণ্ডু মহাশয়ের একটি আবৃত্তির মাধ্যমে আমরা এই মহান যুগপুরুষকে শ্রদ্ধা জানানোর ছোট্ট প্রয়াস করছি। সাঁওতাল পরগনা গেছিলেন কোনোদিন? গেছিলাম তো, গত শীতেই এক সন্ধ্যাবেলায়। পরদিন সকালেই ফিরে এসেছিলাম। একটা সকালেই দেখা হয়ে গেল সব। হ্যাঁ, হয়ে গেল। আর কিচ্ছু দেখার ছিল না। ব্যাপারটা কি বলুন তো? কিছু কি হয়েছিল আপনার? হয়েছিল। সেদিন স্টেশনে পৌঁছেই উঠেছিলাম কাছাকাছি একটা গেস্ট হাউসে। থাকার ইচ্ছেও ছিল হপ্তাখানেক। জানোই তো, বড্ড চায়ের নেশা আমার। তাই রাত শেষ হতেই সোয়েটার মাফলার জড়িয়ে
গেলাম মোড়ের মাথায় এক চায়ের দোকানে। ভিড় নেই, খুবই শীত তখন। এক বয়স্ক ভদ্রলোক চায়ের গ্লাস হাতে বসে আছেন, গায়ে বেশ ভারী এবং দামি কাশ্মীরি শাল। দোকানের বাইরে এক বয়স্কা মহিলা বসে আছেন ভিক্ষার প্রত্যাশায়। পরনে ছেঁড়া শাড়ি, গায়ে চাদর টাদর কিচ্ছু নেই, শীতে ঠক ঠক করে কাঁপছিলেন। অভ্যাসবশতই পকেটে হাত চলে গিয়েছিল, একটা কয়েন ছুঁড়ে দিলাম মহিলাটির পাতা বাটিতে। বৃদ্ধ হেসে উঠলেন, অকারণ অট্টহাসি। বেশ বিরক্ত হয়েই চা টোস্টের অর্ডার দিয়ে বৃদ্ধের সঙ্গে বেশ খানিকটা দূরত্ব রেখে বসলাম বেঞ্চিতে। একটু পরেই বেশ গম্ভীর গলায় তিনি বললেন, মশাই কি বাঙালি? বেড়াতে এসেছেন? নাম কি আপনার? উত্তর দিলুম। বৃদ্ধ হাসলেন। সৌজন্যবশত আমিও প্রশ্ন করলাম, আপনিও কে বেড়াতে এসেছেন? নাম কি? উত্তর দিলেন না, উল্টো রীতিমতো বিদ্রুপের হাসি নিয়ে বললেন, তা মশাইয়ের লেখাপড়া কদ্দূর? স্নাতক? বেশ ক্ষুব্ধ হয়েই জবাব দিয়েছিলাম, আমি কলেজে পড়াই। ও, তাহলে তো স্নাতকোত্তর। বিদ্যের জাহাজ বললেই চলে। প্রতিটি শব্দ কাটা হয়ে ফুটছে আমার বুকে। চায়ের গ্লাস রেখে এবার তিনি উঠে দাঁড়ালেন। কিচ্ছুটি বলার সুযোগ না দিয়ে বললেন আমাকে, মশাই, আপনি স্নাতক নন। স্নান সমাপ্ত না হলে কেউ স্নাতক হয় না। শুনুন, তৈত্তিরীয় উপনিষদে একটা মন্ত্র আছে, শ্রদ্ধায়া দেয়ম, অশ্রদ্ধায়া অদেয়ম, শ্রিয়াদেয়ম, রিয়াদেয়ম, খিয়াদেয়ম, সংবিদাদেয়ম। মুহূর্তে বজ্র কঠিন হয়ে উঠল বৃদ্ধের কণ্ঠস্বর। এইভাবে টাকা ছুড়ে ভিক্ষা কখনো দেবেন না। আর যদি দিতে ইচ্ছা হয় কখনো, শ্রদ্ধার সঙ্গে দেবেন, অশ্রদ্ধা ভরে দেবেন না। সবিনয়ে দেবেন, কুণ্ঠিত হয়ে দেবেন, সমগ্র সত্তা দিয়ে দেবেন। বলেই বেরিয়ে গেলেন বৃদ্ধ। বাইরে সেই মহিলাটিকে বললেন, মা, একবার উঠে দাঁড়ান তো। গা থেকে মহার্ঘ শালটা খুলে পরম যত্নে জড়িয়ে দিলেন বৃদ্ধার গায়ে। স্তম্ভিত আমার দিকে ফিরে তাকিয়ে কাটা কাটা গলায় বললেন, বেড়াতে আসিনি, এইখানেই থাকি আমি। বাঙালি সম্ভবত নই, সম্ভবত ঘৃণাই করি জাতটাকে। আর আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে পৃথিবী দুলে উঠেছিল আমার চোখের সামনে। কোন রকমের টাল সামলে শ্মশন মানে উঠে দাঁড়াবার আগেই দেখি বৃদ্ধ এগিয়ে গেছেন বহুদূর। যত দূর তিনি চলেছেন তত দূর পর্যন্ত নিষ্পত্র গাছগুলোতে ফুটে উঠছে অশোক, পলাশ, কৃষ্ণচূড়া। যত দূর তিনি চলেছেন সমগ্র আকাশ জুড়ে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি সমুদ্র গর্জন। স্পষ্ট দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্রের ঢেউ তাকে আনত হয়ে প্রণাম করে ফিরে যাচ্ছে। আর আমার চোখের সামনে তখন উন্মোচিত হচ্ছে মহাভারতের মহানাটকের এক দৃশ্যপট। স্নানম চ কিম পরম প্রত্যাং। যক্ষরূপী ধর্ম প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে, স্নানম চ কিম পরম প্রত্যাং, স্নান কি? স্নানম মনোমল ত্যাগ। সসম্ভ্রমে যক্ষকে উত্তর দিচ্ছেন ধর্মপুত্র, বালতি বালতি জল ঢালা নয়, মনোমল ত্যাগ করাকেই স্নান বলা হয়। আর এক মুহূর্ত দাঁড়াবার সাহস ছিল না সাঁওতাল পরগনার মাটিতে। পরের ট্রেনেই ফিরে এসেছিলাম কলকাতায়। আমরা খুবই গর্বিত যে আপনাদের মতো প্রতিভাময় শিল্পীদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে আরও অনেক সমৃদ্ধ করেছে। অনেক ধন্যবাদ জানাই ক্লিক আর্টস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সেই সব শিল্পীদের। এরকমই এক শিল্পী আমাদের সাথে আছে বিপাশা নাথ, তার নৃত্য পরিবেশনা নিয়ে। নমস্কার। আজকের এই কোভিড-19 সিচুয়েশনে আমরা সবাই বন্দী। এমন অবস্থায় দুর্গাপুজো উপলক্ষে ক্লিক আর্টস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আগমনের মতো একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য ক্লিক আর্টস এন্টারটেনমেন্টকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি বিপাশা নাথ। আমি এই অনুষ্ঠানে একটা ডান্স পরিবেশন করতে পারার জন্য আমি খুবই আনন্দিত। আজ আমি যে ডান্সটা করতে চলেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার।
ধন্যবাদ জানাই আপনাদেরও, কারণ আপনারাই আমাদের অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছেন। এভাবেই আমাদের সাথে থাকুন, আমরাও চেষ্টা করব আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে আনন্দ প্রদান করতে। আজকের অনুষ্ঠানে আমরা আবারও পেয়ে গেছি কুমার কৌশিককে। কিশোর কুমারের একটি গাওয়া গানের মাধ্যমে নিশ্চয়ই তিনি আমাদের আনন্দিত করবেন। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় আয়। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় আয়। তোমায় পড়েছে মনে। ভিজে যাওয়া ভরসার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া, মেঘলা মনের কিনারায়। ভিজে যাওয়া ভরসার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া, মেঘলা মনের কিনারায়। নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় আয়। তোমায় পড়েছে মনে। তনু সরসিতে কত ফুটেছে কমল, মন মধুকর তাই হয়েছে পাগল। তনু সরসিতে কত ফুটেছে কমল, মন মধুকর তাই হয়েছে পাগল। মিলন পিয়াসী মন জাগে রাতের পেয়ালা ভোরে অনুরাগে, কুহেলি ঘেরায় ভরসায় হায়। নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় আয়। তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। আপনি কি বলুন তো, এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আপনি একাই দেখবেন? একটু শেয়ার করে দিন, আমরা সবাই একসাথে আনন্দ করি। আগামী পর্বগুলোতেও কিন্তু থাকছে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার, রবিবার, সন্ধে ঠিক 8টায় আমি আসবো আপনাদের কাছে। দেখতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।